সুপ্রিয় দর্শক শ্রোতা, খোশ গল্প শুরু করছি। আমাদের আজকের বিষয় গ্রামগঞ্জের চিকিৎসা। আগে গ্রামগঞ্জে কিভাবে চিকিৎসা হতো, বিভিন্ন সংস্কার ছিল, কুসংস্কার ছিল, সব মিলিয়ে গ্রামের অবস্থাটা কেমন ছিল তেমন সে বিষয়গুলো উঠে আসবে। তবে আজকের গ্রামটি হচ্ছে নন্দলালপুর সন্ধ্যা গ্রামের বিষয়টি নিয়ে চলে আসবে। এটি কুমারখালী থানার অন্তর্গত ইউনিয়নের সন্ধ্যা গ্রাম এবং নন্দলালপুর গ্রাম সম্পর্কেই গ্রামের চরিত্রগুলো এখানে ফুটে উঠবে। তো আমরা এখানে আলোচনা অংশগ্রহণ করছেন মুন্সি আবু জাফর এবং কবি নিজামুদ্দিন। আচ্ছা, আমরা কিভাবে শুরু করতে পারি? কে শুরু করবে? মুন্সি আবু জাফর শুরু করবে? হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা নিজাম ভাই, আমাদের তো বয়স ধরো, তো তোমার তো 70 হয়েই গেছে, আমার আর কিছু কম আছে, তাই না? আমরা তো ছোটবেলা থেকে অনেক কিছুই দেখলাম। হ্যাঁ, এখন এই যে বসে বসে একা একা যখন থাকি, অনেক মাথার ভিতরে আসে। দেখো, আগে আমাদের গ্রামে দেখা গেছে মানুষের বিভিন্ন অসুখ বিসুখ হইতো না, বিভিন্ন রকম সমস্যা হইতো। গ্রামে গ্রামে বা কুমারখালীতেই কোনো এমবিবিএস ডাক্তার আমরা দেখেছি না? তখন ছিল না, কিন্তু ছিল এত ছিল চিকিৎসা পদ্ধতি। তাও তো অসুখ বিসুখ তো ছিলই, মানুষ যখন ছিল অসুখ বিসুখ ছিলই, কিন্তু চিকিৎসা তো এরকম ছিল না। ওই যে আমরা ছোটবেলা দেখেছি, ওই যে দালাল ডাক্তার একজন ছিল, ভাঙা একটা সাইকেল নিয়ে, ঠিক আছে, তার এতটুকু একটা ব্যাগ, ওই যে হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এরকম করে বিভিন্ন বাড়ি বাড়ি যাইতো, ঠিক আছে। আবার এই যে আরেকজন ডাক্তার ছিল, এসের ডাক্তার রিয়াজ খান হাসান বাবা, তাই না? এসের ডাক্তার ছিল একটা ডাক্তার। ওনার কিন্তু আমি দেখি নাই, হয়তো তুমি দেখিস কিনা জানি না, আমি শুনেছি আর কি, ওনার আমার খেয়াল নাই। যাই হোক, এই যে কোনো অসুখ বিসুখ হলেই ওই সমস্ত। আবার ওনার আবার জামাই ছিল মনিরুদ্দিন ডাক্তার, ডাক্তার মনিরুদ্দিন। উনি কিন্তু খুব নাম হাত দশ হয়েছিল। জি, এটাকে মহির বাবা, মহিউদ্দিন বাবার বাবা। আচ্ছা আচ্ছা, বিরাট। তো ওনার একটা গুণ ছিল কি শুনবা, মানুষ যত রাতই হোক গেলি পারে ওনার পাওয়া যায়। তো কিন্তু মানুষ অসুখ বিসুখ, গ্রামের লোকজন গেলি পারে, যে কোনো অসুখ নিয়ে গেলি পারে। বলতো কি, ওই একটা বোতল নিয়ে আইসো, কাঁচের বোতল। তখন তো কাঁচের বোতল ছিল, এখন প্লাস্টিকের ডাব্বা মাব্বা কত কি হয়েছে। আগে কিন্তু কাঁচের বোতল সব কাজে ব্যবহার হইতো। কেরোসিন তেল হোক, ওই সর্ষের তেল হোক, একটা দোকানে আসতে হলো, ওইটা একটা। আবার বলে বোতল নিয়ে আছে, বোতল কি হবে? বলে ওষুধ দেবো না, তো বোতল নিয়ে আয় বাড়িতে। বোতল আমি নিয়ে আসতাম, বোতল নিয়ে গেলে পারে আল্লাহ বুঝতাম না, সব রোগের এতে ওই একটা ছোট্ট একটা জায়গার ভিতরে ধুইকে কত কিছু কাগজ কাটে দাগ কাটে বোতল উপরে মারিয়ে দিয়ে একটা সিরাপ বানাই দিল। কি দিয়ে বানাইতো আল্লাহ মাহবুব। ওটাকে মনে হয় লেবেল বলতো না? ওইটা লেবেল ছিল, আমি যেটা জানি। আচ্ছা বলেন নিজাম ভাই, বলেন তো। হ্যাঁ, আমার তো সম্পর্কে দুলা ভাই মনিরুদ্দিন ভাই। আমি একদিন দেখলাম, আমি বললাম যে দুলা ভাই, ওই যে করতে হবে, আমার ওই বাড়িতে অসুখ আছে, তো ওষুধ দিতে হবে। তো যে ওষুধ দিতে হবে, তাহলে কি বোতল টোতল আনিছো, আর টাকা পয়সা আনিছো? তো টাকা পয়সা আমি বললাম আনিছি। তো আমি দেখলাম যে অনেকগুলো বড়ি, বিভিন্ন ধরনের বড়ি, বিভিন্ন গ্যাসের বড়ি, জ্বরের বড়ি, নাপা জাতীয়। আগে বোধহয় ছিল কি সমস্যা ছিল, ওই অনেকগুলো বড়ি দেখলাম যে এক জায়গায় ওই হুগলির ভিতরে দিয়ে দেখলাম যে খুব করে ঝাঁকায় আরো কি জন্য দিত, ওর ভিতরে লিকুইড হইতো, তো এরকম তো সেইটা ওরকম দাগ কাটে নিজের ফর্মুলাই বানায়, তো বলে যে তোর এখন এইটা খাওয়াবা, কালকেই জ্বর চলে যাবে, ও আর থাকবে না। তো দেখলাম যে আজকে খাওয়ালাম, কালকে আর জ্বর নাই। মনে হচ্ছে যে জাদু করেছে এইরকম। পরবর্তী সময় আর যাওয়াই লাগে না ডাক্তারের কাছে না। কিন্তু এখন দেখো এই আলাউদ্দিননগর একটা হসপিটাল, ওই কুমারখালী হসপিটালের গাদি, ডায়াগনস্টিক সেন্টার, গ্রামে গঞ্জ হয়ে গেছে এখন। পরীক্ষা নিরীক্ষা অমুক তমুক। এখন একটা রুগী তার যে অসুখই হোক গেলি পারে এত গাদি পরীক্ষা নিরীক্ষা দেয়। গরিব মানুষরা পরীক্ষা করতে করতেই তার তো সব শেষ। ওষুধ কিনবে কি দিয়ে, কি করবে, কি হবে। মানে পরীক্ষা করার দরকার আছে, কিন্তু অতিরিক্ত পরীক্ষা করাচ্ছে ডাক্তাররা। আগে আমি এই জিনিসটাই বুঝলাম না, যে এখন পরীক্ষা এত কিছু আসার পরও রোগ তো বালাই তো ভালো নিরাময় হচ্ছে। যারা আমাদের যারা এমবিবিএস ডাক্তার যিনারা, ওনারা কিন্তু ওই রুগীর দেখে
রুগীর মানে অবয়ব দেখে বা সিমটম দেখে আমার মনে হয় ওষুধ দিতে পারতেন। Right. কিন্তু ঘটনাটা হচ্ছে যে তারা ওই ব্যবসা সংক্রান্ত জড়িত হয়ে গেছে। জড়িত হয়ে জড়িত হয়ে গেছে। যার জন্য আমার মনে হয় তারা ওইভাবে কেন একটা দিচ্ছে হচ্ছে না তো ঠিক আছে, তার এগেনস্টে আর একটা ওষুধ দিলেও তো হয়, হ্যাঁ তাহলে আমার তো আর ওই গরিব মানুষের তো আর ওই করা লাগলো না। না। এরা গরিব মানুষের এমন ভাবেই পিষিয়ে নিচ্ছে যেটা গরিবের খুব অসুবিধে হচ্ছে। ওষুধটা দিয়ে দেওয়ার পরে সে বলতো যে আপনি এই 3 দিন খাওয়ার পরে যদি কোনো কিছু না হয় আপনি আবার আসেন। তোমার ভাবিকে কি হলো? তোমার ভাবিকে আমি নিয়ে গেলাম তো ওখানে, তো বললো যে আপনার তো এখন করা লাগবে, আপনার ওই ইয়ে করা লাগবে, ওই সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। একেবারে। তো তোমার ভাবি বলতেছে পরীক্ষা নিরীক্ষা করব পরে, আপনি আমার প্রাথমিকভাবে একটা ট্রিটমেন্ট দিয়ে দেন তো। হ্যাঁ। তো ডাক্তার এরকম হা করে তাকাতাই করছে, প্রাথমিকটা আপনি কি দিচ্ছেন স্যার? আপনি প্রাথমিকটা দিয়ে দেন, তারপরে আমার হলে আমি 2 দিন পরে আসতেছি, এই 2 দিনের ওষুধটা আমাকে দেন। তো ঠিক দিল, ঠিক সারি গেল। তাহলে পরীক্ষা করতে করতেই তো আরো ওইসব জোগাড় করতে 2 দিন কাটিয়ে যেত। স্যার কি আমাকে বলবো শুধু এখানে ব্যবসা না রিস্ক নিতে চায় না, কোনটা আমি বুঝলাম না সেই জিনিসটা, আমি বুঝি না। আগেকার যে ডাক্তাররা ছিল তারা তো একটু লেখাপড়া না, ওই না প্রাইমারি স্কুলে পাস করেই তারা একটা ডাক্তার হয়ে গেছে। জি। আর এখন একটু শিক্ষিত করে আইসে তারা সব নির্ভরশীল হয়ে যাচ্ছে ওই পরীক্ষার উপর। আচ্ছা আর একটা প্রসঙ্গ আনি যে এ তো একটা চিকিৎসা, আবার ঝাড় ফুঁক কত কিছু হতো, এগুলো কি ছিল গ্রামে আগে? এইগুলো মানুষের একটা বিশ্বাস ছিল নাকি হইতো তো তাই। এইগুলো- আমার ফয়জুদ্দি, তোমার তো কি হয় ফয়জুদ্দি তুরাবজদ্দার, উনি ওই ওখানে খোলা ঘরে খাঙ্কা ঘরে বসে থাকতো। হ্যাঁ, বসে থাকতো। ওই যখন দেশে মহামারী আসতো তখন কিন্তু মহামারী আকারে আসতো, অসুখ বিসুখ মনে হয়তো কি এই গ্রাম ধরে সাফ হয়ে যাবে। ও করতো কি, উনি আমার এই সালফাল 10-12 একসাথে নিয়ে পাড়ায় পাড়ায় একটা লাঠি দিত হাতে, একটা হাড়ি কিন্তু তখন কারেন্ট ফারেন্ট ছিল না, নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরতো আর মোড়ে মোড়ে তাকে আজান দিত, আরো কি বলতো, হ্যাঁ আজান দিয়ে তো খালি মোড়ে 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 এই করি 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 কি ঝাড়ফুঁক করতো, কি করতো, রোগবালায় দূর হয়ে যেত। আমি না ওই কি যেন ডাকতো, কি বলে যেন ডাক দিত, কি যেন বলতো, ওই যে ওরে আল্লাহু হ্যাঁ। মোহাম্মদ রাসূল হ্যাঁ আলী নবী, কি যেন এরকম একটা কথা কইতো, মানে সেই ইয়ে করতো আর কি। ওরা ওই যে ওই সাথে ওই এরকম করে সব গায়ে গায়ে বেড়াতো। না আমার একটা কথা মনে পড়ছে যে ডায়রিয়া যে হতো সেই সময়, ওই ডায়রিয়া হলে ডায়রিয়া খেদাই আসলাম, খেদাই আসলাম, রাত্রে বলতো যে এটা হয়েছে তো। গ্রাম থেকে এটা ধ্বংস দেখা হয়ে গেল যেত। যে আসে বললো যে আমরা ওই ফেলাই দিচ্ছি হচ্ছিল বহলা গোবিন্দপুরে। হ্যাঁ। তো বহলা গোবিন্দপুরে দেখা গেল মানে এটাকে দাবড়াই নিয়ে চলে যেত, ওখানে দেখা গেল যে সঙ্গে সঙ্গে মানে কাদা- 4-5 জন মিলে অস্ত্র মস্ত্র নিয়ে দাবড়াইতো নাকি? ওখানে কাদাকাটি হলো, কাদাকাটি কি মরে গেছে। ও তার মানে এখান থেকে ওখানে দেওয়ার পরেই মরে গেল, যে এইটা আমার এখনো হাস্যস্কর ব্যাপার। আচ্ছা, আমি মনে করি তো। এখানে আমার আচ্ছা, একটা আচ্ছা, ঘটনা আমি বলতে চাচ্ছি, যেটা ওই সময়কার মানুষ ছিল বুঝলে অসচেতন লোক। আচ্ছা, এই অসুখটা কিন্তু সম্পূর্ণ কেন হয়েছে বাংলা, আমার তো মনে হয় আমার আমরা ছোটবেলায় আমরা দেখেছি, আমার বাড়ি সারা মনে হয় কোনো পায়খানা ছিল না, আমার একটা না, ধারণা। এটা তো এখানে এই পয় নিষ্কাশন ব্যবস্থা খুবই ভঙ্গুর ছিল, এতই